আচ্ছা, এমন কে কে আছে হাত তোলো যাদের বররা তাদের বউয়ের হাত শক্ত করে ধরে কি রাখবে, সারাদিন তো ফোনটাকেই শক্ত করে হাতে ধরে রেখে দেয়। যদি এমন কেউ থাকো চলে এসো আমার কাছে, সবাই মিলে একসাথে গলা জড়িয়ে শোক প্রকাশ করি যে উঠতে ফোন, বসতে ফোন, খেতে ফোন, শুতে ফোন, ইভেন ওয়াশরুমেও ফোন। আচ্ছা, এমন কি আছে ওর মধ্যে যা আমাদের মধ্যে নেই? যারা আসলে বলে না বউরা এমন কি জিনিস দিয়ে বরগুলোকে কাবু করে রাখে, ঠিক করে দেখো বউগুলো কাবু করে রাখে না, কাবু তো করে রাখে তার ফোনগুলো। মানে পাশে বসে যে দুজন মিলে সুখ দুঃখের গল্প করব, ফোন চালানো দেখে তখন মনে হবে থাক বাবা কালই বলবো। আর এখনো না ও ফোনই চালাচ্ছে। আর ওকে যে দুটো কথা বলবো ও তো আচ্ছা ওকে ঠিক আছে, এর বেশি তো কিছু বলবে না। একজন মেয়ে তার ভালোবাসার মানুষের থেকে কি চায়? আমার সাথে একটু টাইম স্পেন্ড করো, আমার সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প শেয়ার করো, আমাকে একটু ইম্পর্টেন্স দাও, আমাকে একটু অ্যাটেনশন দাও। অ্যাটেনশন তো পরের কথা, আমাকে তো তুমি টেনশনই দিয়ে যাচ্ছ। একটা কিন্তু ভালোবেসের প্লাস পয়েন্ট আছে যেটা তোমাকে মেনে নিতেই হবে। তুমি ওর সাথে যে কথাই শেয়ার করো না কেন ও কিন্তু গিয়ে আর কারোর কাছে বলবে না। আরে বাবা বলবেটা কি করে, ও তো ফোন চালাতেই ব্যস্ত, তোমার কথা তো ও শুনছেই না, তো অন্য কারোর কাছে গিয়ে বলার তো কোনো প্রশ্নই ওঠে না। মানেটা কি? তোমাকে বলবো না তো আর কাকে বলবো? আরেকটা বর কি ভাড়া করে নিয়ে আসবো? আর মাঝে মাঝে তো ওর উত্তরগুলো শুনে আমার প্রবলেমটা আরো যেন বেড়ে যায়। এত সুন্দর করে লজিক্যালি বুঝিয়ে দেবে সবকিছু তোমাকে, আর আমি তোকে একটা জিনিসই বুঝিয়ে উঠতে পারি না। সবকিছু লজিক দিয়ে হয় না, ইমোশন বলেও কিছু একটা জিনিস আছে। পাথরের মতো মন, তার কি হবে?